আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর 1.3.6 এই লেসনটার কবিতার অনুবাদটা জানবো, ঠিক আছে? আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। মেঘের মতো আমি একা একা ঘুরে বেড়াই, ঠিক আছে? লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এইটার অনুবাদটা আমরা আজকে জানবো, কেমন? ওকে, তো অনুবাদে চলে যাচ্ছে। এইখানে দেখো, আই ওয়ান্ডার্ড lonely as a cloud, উইলিয়াম ওর ওয়ার্ডসওয়ার্থ। I wandered lonely as a cloud, আমি মেঘের মতো একাকী ঘুরে বেড়াই। That floats on higher over vales and hills, যারা উড়ে বেড়ায় পাহাড় এবং উপত্যকার উপর দিয়ে। মেঘ কিন্তু পাহাড় এবং উপত্যকার উপর দিয়ে উড়ে বেড়ায়। কবি নিজেকে মেঘের মতো মনে করেছেন। When all at once I saw a crowd, হঠাৎ আমি একটি ভিড় লক্ষ্য করি। এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, অসংখ্য সোনালী ড্যাফোডিল ফুলের, মানে এরকম যখন ঘুরে বেড়ায় মেঘগুলো তখন সে কি দেখতে পায়? অসংখ্য ফুল, ড্যাফোডিল ফুল এক জায়গায়, কি একটা বিস্তীর্ণ জমিতে অনেকগুলো ড্যাফোডিল ফুলের সমারোহ দেখতে পায়। বিসাইড দ্য লেক, বিনিথ দ্য ট্রিজ, কোথায় কোথায় এই ফুলগুলো দেখতে পায়? লেকের পাশে দেখতে পায়, গাছের নিচে দেখতে পায়। ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, দুলছিল এবং নাচতেছিল কোথায়? বাতাসে, মৃদু বাতাসে দুলছিল, নাচতেছিল। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টারস দ্যাট শাইনস, অবিরত তারার মতো আলো দিচ্ছিল, ঠিক আছে? এই ফুলগুলো অবিরত তারার মতো আলো দিচ্ছিল। ঠিক আলো বলতে ভুল হবে, আলোর মতো উজ্জ্বল যেই দিকটা সেটা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে অ্যান্ড টুইঙ্কলিং অন দ্য মিল্কি ওয়ে, এবং ছায়াপথে মৃদু আলো ছড়াচ্ছিল এরকম মনে হচ্ছিল। দে স্ট্রেচড ইন নেভার এন্ডিং লাইন, সীমাহীন প্রান্তর জুড়ে যা বিস্তৃত ছিল। এই ড্যাফোডিল ফুলের বাগানটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। অ্যালং দ্য মার্জিন অফ এ বে, সাগরের প্রান্ত ঘেঁষে এটা ছিল। 10,000 স আই অ্যাট এ গ্লান্স, আমি এক নজরে কত দেখেছিলাম? 10,000 দেখেছিলাম। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স, আনন্দপূর্ণ ভাবে তাদের মাথা দুলাচ্ছিল, ঠিক আছে? তো এটা এর অনুবাদ। আশা করি বুঝতে পেরেছো।